আসসালামু আলাইকুম আদাব। এখন আমরা আছি মনু নদীর তীরে আছি, ওয়াকওয়েতে আছি। তো মনু নদীর পানি এই কয়েকদিনের বৃষ্টিতে মারাত্মক বাড়ছে। আমি যদি একটু দেখা, সবাই দেখতেই পারতেছেন যে মনু নদীর পানি কি পরিমাণ বাড়ছে। নিচে যে বড় বড় গাছগুলো ছিল ওইগুলোও কিন্তু ডুবে গেছে। দেখে বোঝাই যাইতেছে যে শহরের ভিতর পানি ঢুকে পড়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। আমরা যদি নদীর ওই পাড়টারে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিকে কিন্তু প্রায় ঘর বাড়ি সবই ডুবে গেছে। ওইদিকে একদম বন্যা হয়ে গেছে। ওইদিকের সব কিছু একদম পানির নিচে। ওই যে ওইদিকে ঘর দেখা গেছে, ওই সব কিছু কিন্তু পানির নিচে। খুব বাজে আর খুব ভয়াবহ অবস্থা চলতেছে। এই ঘরগুলা সবই কিন্তু পানির নিচে। বলতে গেলে আমাদের এই শহরের দিকটাই এখনও তুলনামূলক অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু ওই দিকের অবস্থা খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে গেছে। এখন আমি আছি ওয়াকওয়ের যে ঘাট আছে, সিঁড়ি, ওইখানে আছি। সবাই দেখতেই পাচ্ছেন যে পানির কি পরিমাণ স্রোত। পানি কিন্তু এই 3 দিনেই অনেক পরিমাণ বাড়ছে। প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর যতটুকু শুনতেছি যে ভারত থেকে নাকি বাঁধও খুলে দেওয়া হয়েছে। তো এখন পানির লেভেলটা এখন অনেকটা বেড়ে গেছে। পানির স্রোতও অনেক। আমি ওই যে দেখতেই পাচ্ছেন, সবাই আমি জুম করে দেখাইতেছি যে কি পরিমাণ স্রোত। মাঝখানের দিকে স্রোতটা খুবই বেশি, আর ওই পারের কিন্তু গাছপালা ঘরবাড়ি সবই ডুবে গেছে। তো আমি ওই পারে যাব, ওই পারে গিয়ে সব কিছু দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এলাকাবাসীদের একজন বললেন যে ওনারা এই বাঁশের এই কঞ্চিটা গেড়ে দিছিলেন যে পানি বাড়তেছে না কমতেছে বোঝার জন্য। তো একজন বললেন যে সকাল থেকে নাকি পানি অনেকটাই বাড়ছে। নদীর স্রোত কিন্তু আমরা দেখতেছি যে বাড়তেই আছে। আর পানির লেভেল এলাকাবাসী যতটুকু বললো যে শুনলাম যে সকাল থেকে আরও অনেকটাই বাড়ছে। এই নিচে যে গাছগুলা ছিল এই গাছগুলা একদম পানির নিচে। ছাতার জন্য আমার ভিডিও করতে একটু প্রবলেম হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে স্রোত কি পরিমাণ বাড়ছে। আর ওই যে মনু ব্রিজ, আমরা এখন ওই পারে যাব। ওই পারে যে অনেকগুলা ঘর বাড়ি ওইখানে একদম বন্যা হয়ে গেছে। সব কিছু কিন্তু একদম পানির ভিতরে। এখন আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে ওই পারের অবস্থাটা একটু দেখব। এই চাঁদনীঘাটের ব্রিজের উপর অনেক মানুষ এসে ভিড় করছে যে পানির অবস্থা দেখার জন্য। সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। কি পরিমাণ স্রোত দেখেন, যে পানিটা দেখেই মনে হচ্ছে কেমন ফুলে ফেপে উঠতেছে। পানির প্রচণ্ড স্রোত, আর এই মানুষের ভিতরে একটা ভয় কাজ করতেছে। গ্রামের দিকটা তো একদমই ডুবে গেছে, নদীর ওই পার যেটা ছিল এটা একদমই ডুবে গেছে। আর মোটামুটি আমরা শহরের দিকটাই একটু নিরাপদ আছে তুলনামূলক। অনেক মানুষ এখানে এসে ভিড় করতেছে। এই এত বৃষ্টিতে শহরের জনজীবন কিন্তু একদমই বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু শহরেই নয়, সারা দেশের অবস্থা একদমই খারাপ। ওই 2 দিন 3 দিন যাবৎ একটানা বৃষ্টি হয়েছে। গতকালকে বৃষ্টিপাতটা একটু কম ছিল, কিন্তু আজকে আবারও এই একই অবস্থা। দেখেন কি পরিমাণ মানুষ এসে ভিড় করছে। সবার ভিতরে একটা ভয়, একটা উদ্বিগ্নতা কাজ করতেছে। আমরা একটু এখন ওই পারে যাব যে ওই দিকের অবস্থাটা দেখার জন্য। ইন্নালিল্লাহ, সবাই দেখতে পারতেছেন যে কি একটা খারাপ অবস্থা হয়ে গেছে। এই পাশের কিন্তু ঘরবাড়ি সব ডুবে গেছে। আর অনেক মানুষ কিন্তু আবার রাস্তার আশেপাশেও আশ্রয় নিছে। কি একটা বিপজ্জনক অবস্থা, কি একটা কষ্টকর অবস্থা। যাদের ঘরবাড়ি ডুবে গেছে তাদের অনেকেই কিন্তু রাস্তার পাশে বা দোকানের নিচে আশ্রয় নিছেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। যদি আমি এদিকটা দেখাই, এদিকে কিন্তু কোনো পানি ঢুকে নাই। সম্ভবত রাস্তাটার জন্যই এদিকে পানি ঢুকতে পারেনি। আর নদীর পাশের যে জায়গাগুলো ছিল, নিচু জায়গাগুলো ছিল, ওইগুলোতে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। এদিকে একদম ক্লিয়ার। আল্লাহ, এই ঘরটা অর্ধেকেই ডুবে গেছে।
মানে বন্যার পানিতে, নদীর পানিতে এই এই ঘরটাকে কিন্তু অর্ধেকই ডুবে গেছে। মানে কাউরে যে কিছু জিজ্ঞেস করবো বা কারোর সাথে যে কথা বলবো এই সাহসটাই পাইতেছি না, মানুষ এত দুরবস্থার মধ্যে আছে। ইন্না লিল্লাহ। এই এই জায়গার অবস্থা আরো বেশি খারাপ, যে এইখানে কিন্তু মানে সবাই দেখতেই পাচ্ছেন যে ঘরে কিন্তু অর্ধেকেরও বেশি অংশ ডুবে গেছে। তো কিছু মানুষ এখানে মানে কেউ কেউ আবার এই এভাবেই থাকার জায়গা করে নিতেছে, মানুষের ঘরের ভিতর অব্দি পানি ঢুকছে, যেগুলো একটু উঁচু জায়গায় ওইগুলোতে পানি একটু কম ঢুকছে। খুব খুব বাজে অবস্থা। মানে যাদের ঘরে হাঁস মুরগি, মুরগি বা বিড়াল, মানে এগুলো প্রাণী আছে, আল্লাহ জানে এইগুলোর কি অবস্থা আছে। এই ঘর এইখানে তো আরো বাজে অবস্থা, সবাই দেখতেই পারতেছেন যে কি একটা সাংঘাতিক অবস্থা হয়ে গেছে। এই মানুষগুলা বা এখানে যে প্রাণীগুলা আছে, মানে এইগুলোর যে কি খারাপ অবস্থা আল্লাহ ছাড়া কেউই ভালো জানে না। আর এই বন্যার কারণে কিন্তু আরো অনেক ধরনের সমস্যা দেখা দেয়, যেমন খাবারের অভাব, নিরাপদ পানির অভাব, তারপরে অনেক রোগ জীবাণু ছড়ায়, আর এই সাপ এগুলো তো আছেই। মানে এটা কবরস্থান, মানে জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে পড়ে। এটা কিন্তু একটা কবরস্থান, এই নিচু জায়গা হওয়ায় নদীর পানি এদিকে ঢুকে পড়েছে, মানে বন্যা হয়ে গেছে। নদীর ওই পারেই কিন্তু মৌলভীবাজার শহর, মানে ওই যে ওয়াকওয়ে দেখা যাচ্ছে ওইদিকে আমাদের বাসা। মানে চিন্তা করেন যে নদীর এক পারে কি অবস্থা আর অন্য পারে কি অবস্থা, সম্পূর্ণ বিপরীত অবস্থা। এটা কি খুব গভীর? এই মানুষগুলা এখন একটা সংগ্রামের মধ্যে আছে, মানে একটা বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে আছে তারা। তুলনামূলক যেগুলো একটু উঁচু জায়গা আছে ওইগুলা ক্ষতিগ্রস্ত কম হয়েছে, আর নিচু জায়গাগুলো যেগুলো আছে যেখানে ঘর বাড়ি বানানো হয়েছে নিচু যেগুলো, ওইগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে দেখে মনে হইতেছে এটা যেন নদীর ভিতরেই ঘর বাড়ি বানানো হয়েছে। আসলে কিন্তু এই জায়গাটা বলতে গেলে নদীরই জায়গা, যতটুকু আমার মনে হইতেছে আর কি, দেখে মনে হইতেছে এখানে এই নদী ভরাট করে ঘর বাড়ি বানানোটা একদমই ঠিক হয় না। দেখি তো পড়িস না। আমরা একটু নিচের দিকে যাব, মানে ওই ভিতরের অবস্থা একটু দেখার জন্য। এদিকে একটা রাস্তা আছে, তবে রাস্তাটা খুব বেশি পিচ্ছিল, অতিরিক্ত পিচ্ছিল। আমি আবার এই পিচ্ছিল জায়গাটা একটু ভয় পাই, একটু তো ভয় করতেছে, একটু কষ্ট হয়ে গেছে। দেখেন ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকছে। এইখানে যারা মানে বসত বাড়ি করছেন, এটা একটা কলোনির মতো। এইখানের যারা আছেন প্রায় মোটামুটি তাদের কথাবার্তায় যা বুঝলাম, এদের প্রায় সবাই অন্যান্য জেলা থেকে আসছে। এদের অনেকেই দিনমজুর, তারপরে অনেকে ভিক্ষুকরাও এখানে বসত বাড়ি করছেন। তো এখানে মানে ওই এইরকম বন্যাতে তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। দেখেন কি ময়লা আবর্জনা মানে ভেসে উঠছে কিছু, টয়লেট থেকে ধরে সব কিছুতেই কিন্তু পানি উঠে গেছে, মানে খুব খারাপ অবস্থায় তারা সবাই আছে।
আচ্ছা, আজান পড়তেছে, আমি এখন আর কথা না বলি, আমি শুধু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি চিন্তা করেন যে এমন বাজে একটা অবস্থায় আপনি মানে আপনি কেমনে থাকবেন, কেউ কেমনে থাকতে পারে? এত পানি চারপাশে, এর মধ্যে আবার নিরাপদ পানির তো অভাব, কারণ ওই পানি উঠলে তারপরে ওই নিরাপদ পানির একটা সংকট দেখা দেয়। এর মধ্যে খাবারের অভাব আর পানিবাহিত রোগ যেগুলা, ওইগুলো উৎসাহ করে যে ঘর বাড়ি বানানি তো তাইলে আর এই সমস্যাগুলো না। এই জায়গাটা আসলে নদীর জায়গা, এটার মাঝে ঘর বাড়ি বানানো কতটা ঠিক এটা আসলে কোয়া যায় না। এই পারে বন্যা হলেও কিন্তু ওই পারে কিন্তু আমরা দেখতেছি এমন কোনো কিছুই নাই, মানে ওই পার রাস্তার এই পাশটা সম্পূর্ণ পরিষ্কার, আর এই পাশে তো আপনাদেরকে দেখালামই, মানে দেখতেই পাচ্ছেন যে কি খারাপ অবস্থা, সবখানে পানি ঢুকে আছে। মানে এই দিকের মানুষের দুঃখ দুর্দশার কোনো সীমা নেই। আর এদিকটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই নিরাপদ, এখনও নিরাপদ অবস্থায় আছে। আর এই দিকের মানুষের তো মানে বলার মতোই ভাষা নেই। দেখতেই পারতেছেন যে মানুষ কি কষ্টের মধ্যে আছে, মানে সবাই নিজেদের যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে ওইগুলা নিয়ে বাইরে চলে আসতেছে। মানুষ সহ অন্যান্য প্রাণীরাও কিন্তু এখন মারাত্মক খাদ্য সংকটে আছে। এখন নিরাপদ পানি নাই, খাবার নাই। মানে এই যে এতগুলা মানুষের ঘরবাড়ি ডুবে গেছে, এরা কই যাবে, কই থাকবে, কি খাবে, মানে বলার মতো ভাষাই নাই। আমাদের শহরের দিকটা কিন্তু এখনও এই তুলনায় অনেক নিরাপদ অবস্থায় আছে, কিন্তু এই মানুষগুলোর অবস্থা খুবই খারাপ। অনেকেই ঘরবাড়ি মানে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ছে, কেউ রাস্তায় থাকতেছে, কেউ বা দোকানে থাকতেছে। মানে এদের তারা একটা চরম হতাশার মধ্যে তারা দিন পার করতেছে। আর এদিকটা তো দেখতেই পারতেছেন, এইদিকে আলহামদুলিল্লাহ এখনও তারা মানে ভালো আছে, তার এইদিকে এখনও পানি যায় নাই। এখন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে বা স্কুল কলেজ এবং মাদ্রাসা যেগুলো আছে ওইগুলো কিন্তু আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। এখানে এক ভাই মাছ ধরার চেষ্টা করতেছেন, মানে খাদ্যের যেটা অভাব এটা ফুটে উঠতেছে। ছোট মাছ উঠছে দুই একটা, আর তেমন কোনো মাছ নেই, মানে বন্যার পানিতে তো মাছ পাওয়ার কথা না, কিন্তু এখন যে খাদ্যের একটা অভাব এটাই ফুটে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন মৌলভীবাজার চাঁদনীঘাট আসলে আপনারা দেখতে পাবেন যে বামে মৌলভীবাজার শহর এবং ডানে একটা গ্রাম অঞ্চল ছিল। এই যে আমরা একটু আগে এই যে শহরে ছিলাম, এই শহরের দিকে ঘুরে আসলাম, বন্যা মানে নেই বলতেই চলে। আর এখন আমরা দেখার জন্য আর কি গ্রাম অঞ্চলে আসছি। এই মানে যতগুলো বাড়ি আছে সব নিচু এলাকায়, তাই সব বন্যা প্রবণ এলাকায় আর কি সব ডুবে গেছে। এরকম যদি অবস্থা থাকে, এরকম নিচু এলাকায় বাড়ি বানানো মানে ঠিক নয়। সবাই জানে যে মানে বন্যা আসলে বা নদীর পানি আসলে যে অনেক ক্ষয়ক্ষতি হয়, তাহলে জেনে তারপর নিচু এলাকায় বাড়ি বানায়। এগুলো অনেক মানে ক্ষতিকর একটা জিনিস। তা নিচু এলাকায় কখনো বাড়ি বানানো উচিত নয়, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। দেখি দেখি বন্যার কারণে অনেক মানুষের সুবিধা হচ্ছে মাছ ধরার জন্য, হয়তো বাজারে মানুষের অবস্থা খারাপ হয়ে না, সুবিধা হচ্ছে মাছ ধরার। বন্যার কারণে কিন্তু অনেক প্রাণীর আবার মারাও গেছে, যেমন আমরা দেখতেছি একটা ছাগলের বাচ্চার মৃতদেহ একটা কক্সিদের উপর ভাসতেছে। মানে এটা প্রাণীদের জন্য একটা হুমকিমূলক অবস্থা। কতটা দুর্দশা আর দুরবস্থায় এই বন্যা পীড়িত মানুষগুলোর জীবন কাটছে, আশা করি আপনারা সবাই বুঝতেই পারতেছে যে নদীর ওই পারেই কিন্তু মৌলভীবাজার শহর, আর ওইদিকে পানি খুব একটা ঢুকতে পারে নাই, কিন্তু এইদিকে নিচু এলাকা হয়, এইদিকে কিন্তু মানে ঘর বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। পানি কিন্তু মানে একদম অনেকটাই দিকে চলে আসছে, আর ওইদিকে রাস্তার ওই পারে পানি যায় নাই। তো যে মানুষগুলো বন্যা কবলিত হয়েছে তাদের মানে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, তাদের অবস্থা খুবই খারাপ। হয়তো তাদের
মানে চলার মতো অবস্থাই নেই। আমরা দেখছিলাম যে কিছু মানুষ মাছ ধরতেছেন, মানে খাদ্যেরও কিন্তু একটা মারাত্মক সংকট দেখা দিচ্ছে। আর বন্যার পানিতে মাছ থাকবে না এটাই স্বাভাবিক। মানুষ যারা মহিলারা আছেন তারা কেউ কেউ এখনও ঘরের ভিতরে রয়েছেন, তারা বের হতে পারেন নাই। আর অন্য যারা আছেন তারা অনেকেই কাপড় চোপড় বা গরু বাছুর নিয়ে রাস্তার পাশে আশ্রয় নিচ্ছেন। মানে খুবই একটা বাজে একটা অবস্থা হয়ে গেছে। সম্ভবত এটা নদীর জায়গা, তো এই কারণে এইদিকে পানিটা ঢুকে গেছে। আর এইদিকে নিচু এলাকা হয়ে এদিকে পানিটা ঢুকতে পারছে। শহরের ওইদিকে আলহামদুলিল্লাহ এখনো পানি ঢুকে নাই, কিন্তু এই দিকের মানুষের জীবন ব্যবস্থা মানে বর্তমান অবস্থা খুবই শোচনীয়। মানে এতটা কষ্টের মধ্যে তারা আছে। তো এখন মানুষ হিসেবে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসা উচিত, তাদের সাহায্যে তাদের যেন দুঃখটাকে আমরা একটু লাঘব করতে পারি সেজন্য অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত। এবং পরবর্তীতে যেন আর কখনো এমন অবস্থা না হয়। মানে প্রতি বছরই আমরা দেখি যে এই সব বর্ষাকালের এই সময়টাতে যখন নদীর পানি বেড়ে যায় তখন কিন্তু নদীর পানি এই এলাকাতে ঢুকে পড়ে। মানে এটা সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে যে এটা নদীর জায়গা, তাই এই জায়গাটাতে মাটি ভরাট করে বা বালু ভরাট করে তারা এখানে ঘর বাড়ি বানাইছে। তো এখন এই জায়গার মানুষগুলো সম্ভবত এটা একটা কলোনি এলাকা। তো এই গরিব মানুষগুলো বর্তমানে কিন্তু খুবই একটা বাজে অবস্থা। তো এই অবস্থা যেন পরবর্তীতে না হয় সেজন্য সরকার সহ আমাদের সবারই এগিয়ে আসে।